শুভ দিন বন্ধুরা, শুভ বিকাল। আমি এসেছি এখন ডিসি পার্ক চট্টগ্রাম, নতুন পার্ক। আমরা এখন ঢুকতেছি। পার্কের টিকিট নিলাম একজন 50 টাকা করে। আসুন আমাদের সাথে সাথে আপনারাও চলুন আপনাদের সাথে। সিগারেট কোন দিকে পাওয়া যাবে? ডিসি পার্কের ভিতরে ঢুকলাম মেইন ফটক দিয়া। আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছি। অনেক দর্শনার্থী, আমরাও ঘুরে ঘুরে দেখি। এখানে কতগুলো রাইড আছে স্টিমারের মতো। এদিকে আবার কিছু কাজ চলতেছে। অনেক বড় জলাশয়। কি ছিল? আচ্ছা, ফ্লাওয়ার, আই লাভ ফ্লাওয়ার লেখা ছিল। আচ্ছা আচ্ছা। বন্ধুরা দেখুন, আমি আছি, আমার সাথে আছে একজন আকাশ চৌধুরী, ছোট ভাইয়ের মতো। ঘুরে ঘুরে আমরা দেখতেছি। আজকে শুক্রবার, অনেকে আসছে ফ্যামিলি দিয়ে। কাপড় আছে। এদিকে ফটো সেশন চলতেছে। অন্যভাবে এখনো কাজ শেষ হয় নাই, কেন অনেক কাজ চলতেছে। নতুন করে লাগাবে, নতুন করে লাগাবে। গিটারের মতো একটা ইয়ে আছে। আচ্ছা, নতুন করে লাগাবে। আচ্ছা, নতুন করে ইয়ে করবে আর কি। হ্যাঁ, একটু এটা পশ্চিম দিকে পড়াতে একটু আলোর স্বল্পতা দেখা যাচ্ছে বোধহয়। আপনারা কীভাবে দেখতেছেন আমি জানি না, চেষ্টা করতেছি দেখার জন্য। এখানে নতুন করে ফুলের ইয়ে বানায়ন হচ্ছে।
এখানে মাছ ধরার কতগুলো ইয়ে আছে বানাইছে, কিন্তু এখন পর্যন্ত মাছের ইয়ে হয়নি। বর্ষাকালের মধ্যে মাছ ধরার ছিপ দেবে। পাগল মন রে কেন কথা বলে পাগল মন। কিছু কবুতর দেখা যাচ্ছে, আমি একটু আর কাছে থেকে যাচ্ছি। বিভিন্ন জাতের বিভিন্ন রকমের কবুতর আছে এখানে। পারবে ধরতে পারবে ধরতে পারবে ঘটনার চুরমার হয়ে গেছে, ঘটনার চুরমার হয়ে গেছে ভাইয়া। ভাইয়া কাইছে কোথায় কাইছে কোথায় কাইছে নেবে? হ্যাঁ হ্যাঁ আপু পারবে? মনোরম দৃশ্য ভাই। ওদিকে আছে একটা বনভূমির মতো, নতুন করে কাজ চলতেছে, এক্সকাভেটরে কাজ করতেছে। যাও না, নৌকায় চলবে না তুমি? নৌকা এখানে নৌকায় চলবে না, নৌকায় চলবে না। নৌকা এখানে ওই দিকে গেলে নৌকা উঠবে, নৌকায় দিকে। বাচ্চাদের খেলাধুলার অনেক কিছু আছে, আপনি দেখতেছেন। হ্যাঁ এই যে যাও, অনেক কিছু আছে এখানে, ফ্যামিলি নিয়ে আসলে খুব সুন্দর হয়। এটা হলো কুল গাছ, কুলের ফুল আসছে। তোমাকে একটা দিন বেড়াবার জন্য এইটা এই পার্কে, ডিসি পার্কের সৌন্দর্য।
ওদিকে ফটো সেশন হচ্ছে। এটা হলো কেওড়া বনের স্বামী, পুরোটাই কেওড়া বন। কেওড়া বন হয় লবণাক্ত পানিতে বেশি হয়, ওখান থেকে ফল পড়ে, ফল থেকে আবার গাছ উঠে যায়, একবার লাগাইলে হয়েছে। এবার এটা সুন্দরবনে কেওড়া না, চট্টগ্রাম ডিসি পার্কে কেওড়া বন। এগুলো কি গাছ বলতে পারো? কেওড়া। এগুলো লবণাক্ত পানিতে ভালো হয়। সুন্দরবনে আছে না কেওড়া, এই ঘন ঝোপ। পানিগুলো লবণাক্ত। হ্যাঁ, লবণাক্ত। এটা সিসি ক্যামেরা লাগানো আছে। মনে হচ্ছিল খেজুর গাছের রস খাবো, কিন্তু রস এখনো বাইর হচ্ছে না। আমাদের বিশ্বজিৎ দা আজকে বোধহয় চুরি করতে বাইরে হবে, দেখি না উনি কি রেজাল্ট দেয়। আমার একটা বিশ্বজিৎ দা আছে, এখানে একটা রেস্টুরেন্ট আছে, কিন্তু রেস্টুরেন্টে মানুষজন তো কম। তারপর হরিণের স্ট্যাচু, দুইটা হরিণ, একটা বাচ্চা আছে। ঠিকই এখন রেডি। এখানে একটা রেস্টুরেন্ট, ওয়াসিস রেস্টুরেন্ট, মনে হচ্ছে ভালোই হবে।
অনেকগুলো ফুলের গাছ আছে, সব ফুলের দাম আমি কিন্তু জানি না। এখানে একটা তারা ফুল আছে, তারপরে লতা গোলাপের মতো। আমি কিন্তু তো সাইন্টিফিক নামগুলো জানি না, তারপরে আপনাদেরকে যতটুকু পারি দেখাচ্ছি। সামনে দেখতে পাচ্ছেন নাগরদোলা, ইলেকট্রিক মোটরে ঘুরায়। আর আমরা ছোটকালে নাগরদোলায় চলছি, আপনার মানুষের হাতে হাতে ওরা পরিচালনা করতো, 2-3 জনে মিলে। ওটা একটা মজা ছিল। এখন তো আপনার ইলেকট্রিসিটি দিয়ে মোটরে এটাকে ইয়ে করে। প্রতি টিকিটের দাম 50 টাকা। এত বেশি দাম রাখলে মানুষ রাইড করবে আমার তো মনে হয় না। যে জলাশয় কৃত্রিম হ্রদের মতো, দারুণ একটা ভিউ, সুন্দর ভিউ। চলে আসুন, একবার ঘুরে যান। এখানে আছে ইয়ং বয়সের ছেলেমেয়েরা বেশি, ফ্যামিলি নিয়েও আসছে। তোমার জন্য একটা নৌকা আসছে তো, ওই নৌকাটা চাপছে তো, তুমি যাবে না? চলবে? নামার সিস্টেম নেই। হ্যাঁ, দেখে আবার পড়ে যাবে। আমি বলতেছি কি ছিলেন রূপসী বাংলা, হুমায়ুন চৌধুরী। কোটি টাকা দিয়ে দিচ্ছেন না, এই যে ওয়াইফাই ইউজ করতেছেন বাংলাদেশ, হাজার হাজার ডলার ছেড়ে দিচ্ছেন, প্রতি মিনিটে চলে যাচ্ছে।
কোথায় যাচ্ছে ভাই? বাইরে ক্যাবলে? এই যে আমরা বিভিন্ন ধরনের রাইড দিন 24 ঘন্টার মধ্যে প্রতি মিনিটে 38 কোটি, হ্যাঁ তাইলে প্রতি সেকেন্ডে যদি 38 কোটি চলে যায় হ্যাঁ, বাইরে হ্যাঁ। কোনো রেমিটেন্স ছাড়া, তাহলে আমরা পাগল না কি বাঙালি পাগল না, না অন্য স্টেটের লোক পাগল? আমাকে রাখলে তো আপনাকে ট্যাক্স দিতে হবে। আমি ট্যাক্স কেন দেবো? তাই তো আমি কামাইছি, আবার ট্যাক্স কেন দেবো? ট্যাক্সও দিতে হবে না, দেশ আমি- যদি রক্ষা করতে হলে আমি যদি বাঁচতে হলে এখন কথা হচ্ছে ওইটাকে আমি কেন ট্যাক্স দেবো? হ্যাঁ, এইটাই হলে এটার জন্য তো চড়াই পথে দিলে আমি ছেড়ে দিই, আমার সম্পদ। আমরা এরকমই বাঙালি, চিন্তা করি দেখেন না। আমি বলতেছি যে বিপরীতটা আর কি। এই তো হ্যাঁ, বুঝতে পারছি আপনার কথা। যেমন মনে করেন আমরা গত বছর 2 কোটি টাকার ফুল লাগাইছি এখানে, হ্যাঁ তো দর্শনার্থী দেখার জন্য আনছি এগুলা। হ্যাঁ। এখন দর্শনার্থী যদি আপনার মেশিনে যদি আমি হাত দিয়ে দিই, তাহলে আমার হাতে কি তো কেউ বলতে পারতেছে না, এগুলো ল্যাবে বলতে পারবে। এখন বাইরে আছে, এখন টপের মধ্যে ফুল মরে যাচ্ছে, কি রে কেন মরে যাচ্ছে, তখন নিয়ে গেল পরিবেশ ল্যাবে, হ্যাঁ। দেখতেছে বাইরে আছে, ও তাড়াতাড়ি করে গেল। এখন দর্শনার্থী এসে বলতেছে যে আপনারা আমাদের জন্য কিছু রাখেন নাই, শুধু শুধু আমাদেরকে ডাকাতি করে 50 টাকা দিচ্ছেন। তো এটা একটা কথা হলো। স্বাভাবিক কথা। আমরা নিজেরা সচেতন না। হ্যাঁ, এই তো কথা তো। রাস্তা করে দিয়েছি কত সুন্দর, ওখানে আমি দাঁড়িয়ে ছবি উঠাবেন। আপনি যদি হাত দিয়ে যদি ধরেন, আমি সচেতন নাই বলে তো আমি এখানে পানির বোতলটা ফেলতে, এই যে চিপসের হ্যাঁ। ইয়েটা ওখানে ফেলে অন্য দিচ্ছি। স্টেটের মধ্যে হলে জরিমানা হবে। কে ফালাইছে, কখন ফালাইছে, যখন এখন তো কে সিসি করবে, ক্যামেরা আছে, তারপরে তো হ্যাঁ, দেখতেছে। নবায়ন করবে, তখন জরিমানা হয়ে যাবে। ভালো থেকে জানেন 194 একর। আপনার কি নাম যে? আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর আলম সাহেব, এটা 194 একর। 94 একর। আচ্ছা আচ্ছা, ডেপুটি কমিশনারের হাট জায়গা। হাট জায়গার উপরে। হ্যাঁ, পশ্চিমে তো পশ্চিমে তো সমুদ্র। সমুদ্র, বঙ্গোপসাগর। হ্যাঁ, বঙ্গোপসাগর। ওখানে মনে করেন এখান থেকে লাগবে আমাদের 20 থেকে 25 মিনিট। আচ্ছা, আর ওই যে কেওড়া বনগুলো কে করছে? ওইটা আমাদের, এইটা করছে ওই যে ডেনমার্কের যে রেড কিচেন সোসাইটি করছে এটা। কেওড়া বন। হ্যাঁ, ও 1983 তখন তো এগুলি তো মালিকানা জায়গা ছিল। তখন মালিকানা জায়গা থেকে যখন বন্যা প্লাবিত হয়ে যখন নিয়ে গেছে, পানি মেরে দিয়েছে, তখন আর কোনো মালিকে ওখানে নিয়ে কোনো মাথা টাথা। তখন আমার খাস হয়ে গেছে। হ্যাঁ, তখন ডেপুটি কমিশনার কি করছে, 3বার খাজনা মাফ করছে। মাফ করার পরে চাই নাই, একটা লোক গেছে, সেটা হলো যে এমপি আমির খসরু সাহেব। হ্যাঁ, উনি 17 বিঘা উনি খাজনা দিয়ে রাখছে। ওনাকে আমাদের জেলা প্রশাসক এই দিকে রাস্তাতে পড়ছে, সেটা ওকে উঠাইয়া অন্যদিকে দিচ্ছে, 34 খানে দিয়ে দিছে। এটাই হলো। এখন তো সবাই এখানের জনগণরা বলতেছে যে এগুলি আমাদের মালিকানা জায়গা, আমাদের জায়গা, আমাদের জায়গা, আমাদের জায়গা। কিন্তু আপনাদের জায়গা যদি হয়, তাহলে বিএস কোথায়? আর না ওই দিন ইয়েতে গেলাম। বন্ধুরা, ডিসি পার্কের ভিডিও এখানে শেষ করতেছি। আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। এখানে ফুলের চারাগুলো অনেকগুলো ভাইরাস আসে, আমরা তো কেয়ার করি না। আমরা এখানে ধরে দেখি ফুল ছিঁড়ি, যার ধরুন দেখা গেছে এখানে ভাইরাস হয়ে অনেক ফুল গাছ পড়ে গেছে। তখন ওরা কী করছে, পুরাই ফুলের ইয়েগুলো বন্ধ করে দিচ্ছে, কারণ একবার ভাইরাস লাগলে পার্শ্ববর্তী বাকিগুলো তো যাবে। এবং এটা কন্টিনিউ। তো আমার সাথে ইয়ে ছিল আকাশ চৌধুরী, আমার সাথে আকাশ চৌধুরী ছিল, আমার ছোট ভাইয়ের মতো। আছে আস্তে আস্তে হ্যাঁ বেরো যাবো না হ্যাঁ বেরিয়ে যাও।